আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আওয়ার স্টেপ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি পবিত্র ঈদুল আজহার সুন্নত নিয়ে। পবিত্র ঈদুল আজহার কি সুন্নত সেই সম্বন্ধে আজকের আলোচনা। যাই হোক, তার আগে বলছি, আওয়ার স্টেপ চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, হাজার শুকরিয়া। যাই হোক, আমরা আজকে ঈদুল আজহার সুন্নত নিয়ে আলোচনা করব। ঈদুল আজহার সুন্নতের মধ্যে প্রথমত হচ্ছে খুব সকালে ঘুম থেকে ওঠা। খুব সকালে প্রথমে ঘুম থেকে ওঠা, এটা হচ্ছে ঈদুল আজহার প্রথম সুন্নত। দ্বিতীয়ত সুন্নত হচ্ছে ফজরের নামাজ নিজের মহল্লায় পড়া। নিজের মহল্লায় ফজর নামাজ পড়াটাই পবিত্র ঈদুল আজহার এক অন্যতম সুন্নত। তৃতীয়ত হচ্ছে মেসওয়াক করা এবং চতুর্থ হচ্ছে গোসল করা। আমরা গোসল কিন্তু অনেক সময় দেখা গেছে ঈদের গোসল অনেকে তাড়াহুড়া করে না করা, কারণ পবিত্র ঈদুল আজহার গোসল করা হচ্ছে সুন্নত। ঈদগাহে গোসল করে যাওয়া হচ্ছে সুন্নত। অনেকে দেখা গেছে সময় হারিয়ে গোসল করতে যায়, খুব তাড়াহুড়া করে গোসল করে। এটা যেন আমাদের না হয়। আমরা সুন্দরভাবে আমরা গোসলের যেই নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা গোসল করব। চতুর্থ হচ্ছে শরীয়ত অনুমোদিত পোশাক পরিধান করা, এমন পোশাক পরিধান না করা যেটা আমাদের শরীয়ত পছন্দ করে না। শরীয়তের মধ্যেই, সীমার মধ্যেই পোশাক পরিধান করা, এটা হচ্ছে ঈদের সুন্নত। এবং পঞ্চম হচ্ছে সাধ্য মতন পোশাক পরিধান করা, অর্থাৎ এখানে উত্তম পোশাক বলতে আপনার পোশাকের মধ্যে যেই পোশাকটা সবচেয়ে ভালো উত্তম, ওই পোশাকটা পরেই আপনি ঈদের নামাজ পড়তে আসবেন। এখন দেখা গেছে আপনি গরিব মানুষ, আপনি পোশাক কিনতে পারেন নাই, এই জন্য যে আপনার পুরান পোশাক দিয়ে সুন্নত হবে না, এরকম না। আপনি ওই পোশাকের মধ্যেই, আপনার পুরান পোশাকের মধ্যেই যেই পোশাকটা সবচেয়ে সুন্দর সেই পোশাকটা পরিধান করে আপনি ঈদগাহের মাঠে আসবেন। আতর ইউজ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নতের মধ্যে এক অন্যতম সুন্নত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, অর্থাৎ আতর। তাই আপনারা ঈদগাহের মাঠে আপনারা যখন আসবেন, বাড়ি থেকে আসার পূর্বে আতর ব্যবহার করে আসবেন। ঈদুল আজহায় কিছু না খেয়ে ঈদগাহে আসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার সময় কিছু না খেয়েই ঈদগাহে আসতেন। তাই ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার নিয়মটা একটু অন্যরকম। যেমন ঈদুল ফিতরের সময় বাড়ি থেকে মিষ্টিমুখ করে ঈদগাহের মাঠে আসা সুন্নত, আর ঈদুল আজহার নিয়মটা হচ্ছে কিছু না খেয়ে এসে ঈদের নামাজ আদায় করে কুরবানি করে তারপর সেই গোশত খাওয়া উত্তম। এটাই হচ্ছে ঈদুল আজহার সুন্নত। তারপরে ওজর না থাকলে মসজিদে নামাজ না পড়ে ঈদগাহে নামাজ পড়া, অর্থাৎ এলাকার ভিতরে ঈদগাহ যদি না থাকে তাহলে মসজিদে নামাজ পড়া। তারপরে হচ্ছে ওজর না থাকলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আমাদের মধ্যে দেখা যায় এই জিনিসটা, অনেকেই গাড়ি ঘোড়া দিয়ে ঈদগাহে আসে, কিন্তু সুন্নত হচ্ছে আপনি পায়ে হেঁটে আসবেন। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাই পায়ে হেঁটে আসাই ঈদগাহের সুন্নত। আমরা এই সুন্নত আমরা মানার চেষ্টা করব। তারপরে উচ্চ স্বরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা উচ্চ স্বরে বলতে বলতে আসা এবং ঈদগাহের মাঠে এসে বন্ধ করা। তারপরে রাস্তা পরিবর্তন করা, এক রাস্তা দিয়ে ঈদগাহে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া, এটাই হচ্ছে রাসূলের সুন্নত। তারপরে সকাল সকাল ঈদগাহে যাওয়া। আমাদের মধ্যে দেখা গেছে সময়কে আমরা বিলম্ব করে ফেলি, আমরা সকাল সকাল ঈদগাহে যাই না, কিন্তু একটু সকাল সকাল যাওয়াই কি ঈদের সুন্নত। তারপরে ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার নামাজ একটু আগের ভাগ পড়া, এটাই হচ্ছে সুন্নত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ একটু বিলম্ব করে পড়তেন, ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি করে পড়তেন। এর অর্থই হচ্ছে ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি পড়ে কুরবানি করা, কুরবানির অনেক কার্যক্রম আছে সেইগুলা করা। এই জন্যই ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি পড়াই সুন্নত। যাই হোক, আমরা যেই সুন্নতগুলো জেনেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ।
প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।